This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকের পর্ব অত্যন্ত জমজমাট হতে চলেছে, তার কারণ আজকের পর্বে জেলায় জেলায় ফ্লপ বিজেপির পরিবর্তন যাত্রা। কলকাতায় জয় শাহকে নিয়ে বিতর্ক। শাহকে অর্থাৎ অমিত শাহকে চ্যালেঞ্জ সজল ঘোষের। শুভেন্দুর সামনেই পড়লো বিজেপি বিরোধী পোস্টার। এই নানান বিতর্কিত ঘটনাবহুল পর্ব হতে চলেছে আজকে বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্ব। সুতরাং টানটান এই পর্বে আশা করি আপনারা পুরো পর্বটি দেখবেন। প্রথমেই আসা যাক, মুখ থুবড়ে পড়লো বিজেপির পরিবর্তন যাত্রা এবং শুভেন্দুর সামনেই বিজেপি বিরোধী পোস্টার। এই বিষয় বিজেপির পরিবর্তন যাত্রা জানেন সবাই, ঢাক ঢোল পিটিয়ে বিজেপি পরিবর্তন যাত্রা শুরু করেছে। মানে বাংলায় ক্ষমতায় এবার বিজেপি আসবে, তৃণমূলকে সরাবে, বাংলায় পরিবর্তন নাকি ঘটিয়েই ছাড়বে। আর এই পরিবর্তন ঘটানোর লক্ষ্যে বিজেপি এই পশ্চিমবাংলার বুকে বাংলার 9টি প্রান্ত থেকে পরিবর্তন যাত্রার সূচনা করলো। কারা কারা এসছে এই পরিবর্তন যাত্রার সূচনা করতে? বাংলার রাজ্য স্তরের নেতারা তো আছেই, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান সহ বিজেপির ভিন রাজ্যের তাবড় তাবড় নেতারা এখন এই বাংলায়। লক্ষ্য পরিবর্তন যাত্রার শুভ সূচনা করা। তো ভালো, শুভ সূচনা করার জন্য বিভিন্ন জায়গায় বিজেপি বেশ ভালো করে মঞ্চ বেঁধেছে, বিরাট জাঁকজমকপূর্ণ মঞ্চ। সেখানে রাজ্য স্তর বা কেন্দ্রীয় স্তরের নেতাদের যাতে গরম না লাগে তারও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরে কি দেখা যাচ্ছে? যে চিত্র বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে, সেই চিত্র বিজেপির জন্য অত্যন্ত বেদনাদায়ক। যে চিত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে ইতিমধ্যেই আপনারা দেখে বুঝতে পেরে গিয়েছেন যে হুগলি থেকে, নদিয়া থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপির যে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে, সেখানের যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চে তাবড় তাবড় বিজেপি নেতারা থাকলেও সভা মঞ্চের সামনে যেখানে বিজেপির কর্মীদের, সাধারণ সদস্যদের, সমর্থকদের বসার জায়গা, সেই সবার ভরেনি, চেয়ার ফাঁকা। যতজন মানুষ তার থেকে বহুগুণ বেশি সংখ্যক ফাঁকা চেয়ার সেই সভাস্থলে পড়ে রয়েছে। ফলে বলেই দেয়া যাচ্ছে যে বিজেপি যতটা ঢাক ঢোল পিটিয়ে এই পরিবর্তন যাত্রার সূচনা করেছিল, কিন্তু দেখা গেল পরিবর্তন যাত্রার সূচনাতে বিজেপির কর্মী, সদস্য, সমর্থকদের মধ্যে সেরকম আগ্রহ বা উত্তেজনা বা উদ্দীপনা কোনোটাই নেই। তার উপর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এই বিরোধী দলনেতাও পারলে প্রতিদিন তৃণমূল কংগ্রেস সরকারকে একবার করে সরকার থেকে ফেলে দেয়। সেই শুভেন্দু অধিকারী যে বারবার বলে মে মাসে নতুন সরকার আসছে, আমরাই সরকারে আসছি, মমতাকে অতীত করে দেব, মমতাকে প্রাক্তন করে ছাড়বো, সেই শুভেন্দু অধিকারী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেবেন্দ্র প্রধানকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন। যেখান থেকে সূচনা হবে পরিবর্তন যাত্রার অর্থাৎ গড়বেতার, সেখানকার কি অবস্থা সেটা পরে জানাবো। কিন্তু তার আগে ওই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ধর্মেন্দ্র প্রধান এসছেন, তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। পরিবর্তন যাত্রার সূচনা করার আগে গড়বেতার বিখ্যাত মন্দির, সেই বিখ্যাত মন্দিরে পুজো দিতে যাবেন বলে ঠিক করলেন। তা ভালো কথা, সেই রাস্তায় পুজো দিতে তো তারা গেলেন, কিন্তু সেই রাস্তার দুপাশে পোস্টার। সেই পোস্টারে কি লেখা রয়েছে শুনবেন? সেই পোস্টারে লেখা রয়েছে, যতই করো পরিবর্তন যাত্রা, এটাই বিজেপি শেষ যাত্রা। কোথাও আবার লেখা, বাঁচতে চাই চলো বিজেপি তারাই। এক জায়গায় আবার পোস্টার দেখতে পাওয়া গেল, পাপের ঘোড়া পূর্ণ, 26-এ বিজেপি পাবে শূন্য। অর্থাৎ শুভেন্দু অধিকারী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে গড়বেতার বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। যেই রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার দুধারে সব পোস্টার, সেখানে বিজেপি বিরোধী পোস্টারে 6 লাখ শুভেন্দু অধিকারীর সামনে এই সব বিজেপি বিরোধী পোস্টার। সেসব পোস্টার দেখে চক্ষু চরক গাছ শুভেন্দু অধিকারী। ধর্মেন্দ্র প্রধানকে বলে বোঝাতে পারছেন না যে কি লেখা রয়েছে। তবে ধর্মেন্দ্র প্রধান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে অন্যতম, তিনি বুঝতে পেরেছেন। ওই ঘটনাস্থলে যারা ছিল তারাই কানাঘুষো বলছিল শুভেন্দু অধিকারী আগাম বিক্ষোভের আঁচ পেয়ে ওই সর্বমঙ্গলা মন্দিরে আর যাননি। ধর্মেন্দ্র প্রধান মাঝারি মাপের কয়েকজন নেতাকে নিয়ে গিয়ে ওই
সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে পুজো দিয়ে সভাস্থলে গেছে, সভাস্থলে গিয়ে আরো কেন সভাস্থলে তো গেল ধর্মেন্দ্র প্রধান, শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, কিন্তু সভাস্থলে পৌঁছে মঞ্চে রাজার মতো বসলো, সভাস্থল ফাঁকা, চেয়ার ভর্তি হচ্ছে না, মাঠ ভর্তি হচ্ছে না। রীতিমতো ঘনিষ্ঠ মহলে উষ্মা প্রকাশ করেছে এই ধর্মেন্দ্র প্রধান, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বলছে এই বিরোধী দলনেতা মুখে এত বড় বড় হুঙ্কার, অথচ সভাস্থলই পরিপূর্ণ নয়। আবার নিজের এলাকার মন্দির, সেই মন্দিরে যাওয়ার পথে দুদিকে বিজেপি বিরোধী পোস্টার। এর নেতৃত্বে বঙ্গজয় করতে নামছে বিজেপি, রীতিমতো উষ্মা প্রকাশ করেছে। সেখানে একটি খবরও প্রকাশিত হয়েছে, সেই খবরে বলছে গড়বেতায় পরিবর্তন যাত্রায় শুভেন্দু ধর্মেন্দ্র, এলাকায় বিজেপি বিরোধী পোস্টার, ভরল না মাঠ। অর্থাৎ যে কথা আমি বললাম যে শুভেন্দু অধিকারী ধর্মেন্দ্রকে নিয়ে এলাকায় তো ঘুরলো, পরিবর্তন যাত্রার সূচনা তো করলো, কিন্তু মাঠ ভরলো না, বরং এলাকায় বিজেপি বিরোধী পোস্টার। কোথায়? পশ্চিম মেদিনীপুর। বুঝতে পারছেন? শুভেন্দু অধিকারীর পাশের জেলা। এ তো গেল একটা জায়গা যে কিভাবে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপির পরিবর্তন যাত্রা। এবার বাদ বাকি দুটো খবর, যেখানে নাম না করে অমিত শাহকেই প্রায় চ্যালেঞ্জ করে বসেছেন এই বিজেপির নেতা, বলা যায় হঠাৎ বিজেপি, ধান্দাবাজ বিজেপি, পাল্টিবাজ বিজেপি, দলবদলু বিজেপি। তাদের মধ্যে অন্যতম সজল ঘোষ। হ্যাঁ, সজল ঘোষ অমিত শাহকে নাম না করে চ্যালেঞ্জ করেছে। আর একই সাথে অমিত শাহের পুত্র জয় শাহ হঠাৎ বিতর্কে, এবং এই সজল ঘোষের কারণে। কেন? এই দুটো খবর একে অপরের সঙ্গে লিঙ্ক, যুক্ত, একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে। কেন? সে বিষয়ে আসছে। অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দেখতে পেয়েছিলাম যে অমিত শাহ 2021 বিধানসভা ভোট যখন হচ্ছিল, তখন বাংলা দখলের জন্য যা যা করবার দরকার সব করেছেন। পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে বাংলার গৌরব, আমাদের সৌরভ যাকে বলি, সেই সৌরভ গাঙ্গুলি, ভারতবর্ষের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, তার বাড়িতে নৈশভোজও করেছিলেন। সেই সৌরভ গাঙ্গুলিকেই এই সজল ঘোষ বলছে দালাল। কে বলছে? সজল ঘোষ বলছে দালাল। শোনেননি এখনো? শুনবেন না? শুনুন। সৌরভ গাঙ্গুলি দালাল। দেখলেন সজল ঘোষ কিরকম নির্লজ্জের মতো সৌরভ গাঙ্গুলিকে দালাল বললো। কত বড় অপদার্থ হলে এই বাংলার গৌরবকে, বাংলার গর্বকে দালাল বলা যায়? বাংলা থেকে একমাত্র একজন প্লেয়ার ভারতবর্ষের ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন, তাকে দালাল বলে দিচ্ছে সজল ঘোষ। অথচ এই সজল ঘোষের দলের নেতাই ভারতবর্ষের বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসে নৈশভোজ করে গেছেন। শুধু এখানেই শেষ নয়, যে কথা বলছিলাম জয় শাহকে নিয়ে বিতর্ক। জয় শাহ কলকাতায় এসেছিলেন, ভারত ওয়েস্ট ইন্ডিজ খেলা হচ্ছে ইডেন গার্ডেনে, সেখানে সৌরভ গাঙ্গুলির পাশে বসে খেলা দেখছেন কে? অমিত শাহের পুত্র জয় শাহ। আমরা সবাই দেখেছি, আপনারাও আশা করি দেখেছেন সেই ছবি। তাহলে সজল ঘোষ যদি সৌরভ গাঙ্গুলিকে দালাল বলে, সেই দালালের বাড়িতে বসেই ভাত খেয়ে গেছিল এই জয় শাহের পিতা অমিত শাহ। আর জয় শাহ গতকাল আমরা দেখতে পেলাম সৌরভ গাঙ্গুলির পাশে বসে ক্রিকেট খেলা দেখছেন। তাহলে এবার সজল ঘোষকে কি কড়া বকুনি অমিত শাহ দেবেন, নাকি সজল ঘোষ অমিত শাহকে বলবেন আমি সজল ঘোষ, আমি দলবদলু বিজেপি, আমি শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি, আমি পাল্টিবাজ বিজেপি, আমি তৎকাল বিজেপি, আমি যখন বলেছি সৌরভ গাঙ্গুলি দালাল, তোমরা এখন স্বীকার করো যে তোমরা সৌরভ গাঙ্গুলির বাড়িতে গিয়ে নৈশভোজ করে অপরাধ করেছো। জয় শাহ স্বীকার করুক সৌরভ গাঙ্গুলির পাশে বসে খেলা দেখেছে, অপরাধ করেছে। কথা তো উঠবে, বাংলার গৌরবকে তোমরা দালাল বলছো আর ভাবছো প্রশ্ন উঠবে না। এত তো সহজ নয়। একদিকে মুখ থুবড়ে পড়ছে পরিবর্তন যাত্রা, আর উল্টো দিকে ওই দলবদলু পাল্টিবাজ হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপিদের ভুলভাল কথাবার্তায় রীতিমতো বিপাকে বঙ্গ বিজেপি। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।